হ্যালো মাই মাধ্যমিক ওয়ারিয়ার্স, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো, সামনেই তোমাদের সামেটিভ এক্সাম, সেকেন্ড সামেটিভ। তো সেই সেকেন্ড সামেটিভ এক্সামের যে পোর্শনটা আজকে আমি আলোচনা করব সেটা তোমাদের ইংলিশ গ্রামার পোর্শন। দেখো, এই পোর্শনটা সব থেকে তোমাদের ডিফিকাল্ট লাগে এই জন্য যে কোনো প্যাটার্ন নেই। আজকে আমরা যেটা করব, এই যে পোর্শন, এই পোর্শনে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের করতে হবে, সেই টপিকগুলো কিভাবে আমরা একটা প্যাটার্নে ফেলে ব্যাপারটাকে সহজভাবে প্রিপেয়ার করতে পারি এক্সামের আগে, সেই বিষয়টাই আজকে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আজকে আমরা চলে যাচ্ছি আজকের যে আলোচ্য বিষয় গ্রামারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে এই এক্সামের আগে। সেটা কেবলমাত্র এই সামেটিভ এক্সাম নয়, তোমাদের যে মাধ্যমিক এক্সাম আসছে সেই পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ মাধ্যমিক এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আর দেরি না করে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি যে যে টপিকগুলো তোমরা অবশ্যই প্রিপেয়ার করবে এবং কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করবে যাতে কোনো টপিক মিস না হয়, এবং অ্যাট দ্য সেম টাইম পরীক্ষার ঠিক আগের দিন, আগের রাতে কিভাবে অ্যাট এ গ্লান্স প্রত্যেকটা টপিক তোমরা দেখে যাবে। দেখো, প্রথম যে টপিকটা, আমরা যদি বিগত কয়েকটা বছরের এক্সাম প্যাটার্নটা ফলো করি তাহলে দেখব যে ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, ভয়েস চেঞ্জের সবকটা প্যাটার্ন কি তোমরা দেখবে? না, অবশ্যই তোমরা যে যে রুলস গুলো আছে সেগুলো অবশ্যই ফলো করবে, কিন্তু এক্সামের আগে যে যে পয়েন্টগুলো আর যে যে টপিক গুলো বা স্ট্রাকচার গুলো তোমরা অবশ্যই পড়বে সেগুলো হচ্ছে সিম্পল পাস্ট রিলেটেড কোয়েশ্চেন অবশ্যই পাবে, কন্টিনিউয়াস টেন্স রিলেটেড কোয়েশ্চেন, অথবা যেটা দেখা যাচ্ছে প্যাটার্নে সামওয়ান এবং সামবডি এবং লেট, এই টাইপটা কিন্তু পরীক্ষায় এক্সামিনার সেট করছে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। তাহলে এই কয়েকটা তোমাদের টপিক ভয়েস চেঞ্জ থেকে অবশ্যই করে যেতে হবে। সেটা হচ্ছে সিম্পল পাস্ট রিলেটেড টপিক, কন্টিনিউয়াস টেন্স রিলেটেড টপিক, তারপরে সামওয়ান এবং সামবডি এবং লেট, এই তিনটে ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন আসছে এবং ইম্পারেটিভ থেকেও কোয়েশ্চেন আসছে। তাহলে ভয়েস চেঞ্জের জন্য এই চারটে প্যাটার্ন তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের কোনো আর সমস্যা হবে না ভয়েস চেঞ্জ নিয়ে। দেখো, পরবর্তী টপিকে আমি চলে যাই। এই টপিকগুলো আলোচনা করার পরে আমরা এই প্রত্যেকটা টপিক থেকে এক্সাম্পল করার চেষ্টা করব যাতে এই প্রত্যেকটা টপিক রিলেটেড আর কোনো ডাউট তোমাদের মধ্যে না থাকে। দেখো, পরের যে টপিকটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের পরে ন্যারেশন চেঞ্জ। এখান থেকেও প্রত্যেক বছর কোয়েশ্চেন আসছে এবং আশা করছি তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামেও এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই তোমরা পাবে। এবার বক্তব্য হচ্ছে, ন্যারেশন চেঞ্জের কি প্রত্যেকটা প্যাটার্ন তোমরা করে যাবে পরীক্ষার জন্য? হ্যাঁ, অবশ্যই রুলস গুলো দেখবে, কিন্তু স্পেসিফিক কয়েকটা প্যাটার্ন তোমাদের ফোকাস করতে হবে। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই রিলেটেড যে প্যাটার্নটা সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে টেন্স রিলেটেড, স্পেশালি প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স এবং পারফেক্ট এবং ফিউচার, উডের যে ব্যবহারটা, এই জায়গাটা তোমাদের ফোকাস করতে হবে। এবং ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ, ভেরি ইম্পর্টেন্ট। এটা কম্পিটিটিভ এক্সামে আমরা দেখি এবং তোমাদের বেসিক টাইপটা থেকে কোয়েশ্চেন আসছে ইন্টারোগেটিভ পার্টে, সুতরাং ইন্টারোগেটিভের যে নিয়মটা সেটাও তোমাদের করতে হবে। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ইম্পারেটিভের স্পেশালি কমান্ড এবং রিকোয়েস্ট রিলেটেড যে কোয়েশ্চেন গুলো সেগুলো আমরা প্র্যাকটিস করব এবং বোঝার চেষ্টা করব যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ন্যারেশন চেঞ্জ দিলে কিভাবে করতে হয়। জয়েনিং যে পার্টটা থেকে তোমাদের কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে আসছে। কমপ্লেক্স সেন্টেন্সে স্পেসিফিক্যালি অ্যাডভার্ব ক্লজের কয়েকটা লিঙ্কার্স আমরা অবশ্যই আলোচনা করব এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে লিঙ্কার ফ্যান বয়েস থেকে কোয়েশ্চেন আসছে সেই বিষয়টা আমরা আলোচনা করব। সুতরাং তোমাদের যে জায়গাটা জোর দিতে হচ্ছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের কি কি বিষয়টা তোমরা জোর দেবে, কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং হচ্ছে সিম্পল সেন্টেন্সে সেটা দেখবো, কোন লিঙ্কার গুলো তোমরা মাথায় রাখবে পরীক্ষার আগে, কিভাবে চার্টের মাধ্যমে তোমরা রিভিশন করবে সেই প্যাটার্নটা আমি তুলে ধরবো এক্ষুনি। এবং কমপ্লেক্স সেন্টেন্সে স্পেসিফিক্যালি নাউন ক্লজ থেকে খুব একটা কোয়েশ্চেন আসছে না, কিন্তু বেসিক আমরা প্র্যাকটিস করব কয়েকটা এক্সাম্পল। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাডভার্ব ক্লজের যে সমস্ত লিঙ্কার্স গুলো আছে সেই লিঙ্কার্স গুলো থেকে তোমাদের প্রশ্ন আসছে, এবং কম্পাউন্ড সেন্টেন্সের অবশ্যই ফ্যান বয়েজ, অর্থাৎ এই যে নিমোনিক আমরা ইউজ করি ফ্যান বয়েজ,
তার বিভিন্ন লিঙ্কার্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে তোমাদের কোয়েশ্চেন আসছে। তাহলে এই যে হট টপিক আমি আলোচনা করলাম আজকে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং জয়নিং এর যে পার্টগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করলাম। এবার আমরা দেখব যে এক্সাম্পল দিয়ে কিভাবে আমরা বোঝার চেষ্টা করব প্রত্যেকটা টপিকের আমরা চেষ্টা করব এক্সাম্পল করার, যাতে এই বিষয়গুলো আমাদের পুরোপুরি আয়ত্ত হয়। তো চলো আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি।